ঢাকার একটি মাঝারি মহল্লার সমান জনসংখ্যার একটি দেশ, অথচ তারা এবার ফুটবল বিশ্বকাপে সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। জি, অবাস্তব শোনালেও ঠিক এমনই এক অবিশ্বাস্য ফুটবল রূপকথা লিখতে যাচ্ছে পুচকে এক দেশ, যার নাম কুরাশাও। মাত্র 1,55,000 জনসংখ্যার এই দেশটির আয়তন ভারতের দিল্লির মাত্র 3 ভাগের 1 ভাগ। কিন্তু মাঠের ফুটবল আর ঐতিহ্যের জোরেই এই পুচকে দলটি বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম পরাশক্তি জার্মানির বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত। ভৌগোলিক মানচিত্রে কুরাশাওয়ের অবস্থান ভেনেজুয়েলা থেকে 40 মাইল উত্তরে, যা 2010 সাল পর্যন্ত নেদারল্যান্ড অ্যান্টিলসের অংশ হিসাবে পরিচিত ছিল। মূল নেদারল্যান্ডসের থেকে 8,000 মাইল দূরত্ব হলেও এ দেশের প্রতিটি শিশুর ফুটবলার হওয়ার স্বপ্ন আর জীবনযাত্রা পুরোপুরি ইউরোপীয় ধাঁচের। কাগজে কলমে কুরাশাওকে ছোট দল ভাবলে সেটি হবে যে কোনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় ভুল। তাদের এবারের বিশ্বকাপের 21 জনের স্কোয়াডের দিকে তাকালে আপনি চমকে উঠবেন, যার মধ্যে 12 জন খেলোয়াড়ই নিয়মিত খেলেন ডাচ প্রিমিয়ার ডিভিশন বা ইরেডিভিসিতে। কুরাশাওয়ের ফুটবলারদের এক প্রকার পারিবারিক নিয়মই হয়ে দাঁড়িয়েছে বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য নেদারল্যান্ডসের নামী সব ফুটবল একাডেমিতে পাঠানো। দলের অধিনায়ক লিয়েন্দ্রো বাকুনা যেমন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অ্যাস্টন ভিলার মিডফিল্ডার, যিনি বর্তমানে খেলছেন তুরস্কের শীর্ষ লিগে। তার ছোট ভাই জুনিনহো বাকুনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরওয়ার্ড তাহিদ চং, যিনি এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন। তারা একই দলের অন্যতম অস্ত্র। বিশ্বকাপের এই মূল মঞ্চে আসার জন্য কুরাশাওকে পাড়ি দিতে হয়েছে অত্যন্ত কঠিন এবং রোমাঞ্চকর এক পথ। অনেকে যুক্তি দিতে পারেন যে মেক্সিকো এবং আমেরিকা বিশ্বকাপের সহস্বাগতিক দেশ হয় কনকাফ অঞ্চলের বাছাই পর্বের রাস্তা কুরাশাওয়ের জন্য কিছুটা সহজ ছিল, কিন্তু তাদের মাঠের পারফরমেন্স ও যোগ্যতাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। বাছাই পর্বে তারা সাবেক ইংল্যান্ড ম্যানেজার স্টিভ ম্যাকলারেনের শক্তিশালী জামাইকা দল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে যেভাবে নাস্তানাবুদ করে হারিয়েছে তা ফুটবল ইতিহাসে প্রশংসার দাবিদার। সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে ব্লু ফ্যামিলি বা নীল জার্সিধারী প্রমাণ করেছে যে তারা সেফ বিশ্বকাপে অংশ নিতে আসেনি, এসেছে জায়ান্টদের হারিয়ে ইতিহাস নিজেদের নামে লিখে নিতে। এই অসম্ভব রূপকথাকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে ডাগআউটে মাস্টারমাইন্ড হিসেবে আছেন বিশ্ব ফুটবলের অন্যতম প্রবীণ এবং প্রখ্যাত ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। 78 বছর বয়সী ফুটবল জাদুকরের ট্যাকটিক্যাল দক্ষতা কতটা ক্ষুরোধার তা ফুটবল প্রেমীরা ভালো করেই জানে, যার অধীনে 2002 বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে খেলার ঐতিহাসিক গৌরব অর্জন করেছিল। 16 শতকে পর্তুগিজ নাবিকরা এক বিশেষ ভিটামিন সি সমৃদ্ধ ফলের জন্য এই দ্বীপের নাম রেখেছিল আইল্যান্ড অফ হিলিং বা নিরাময়ের দ্বীপ। ডিক অ্যাডভোকাটের সেই জাদুকরী নিরাময়ের ছোঁয়ায় কুরাশাও কি পারবে জার্মানির মতো পরাশক্তির দর্প চূর্ণ করে বিশ্বমঞ্চে নতুন এক রূপকথার জন্ম দিতে? আপনার কি মনে হয় কুরাশাও এবং জার্মানির মধ্যে এই ম্যাচটিতে কে জিতবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।